হাই বন্ধুরা, আবারও হাজির হয়ে গেলাম নববর্ষ স্পেশাল রাজকীয় স্বাদের চিকেনের একটি রেসিপি নিয়ে। আজ বানিয়ে দেখাবো চিকেন কোরমা। অসাধারণ খেতে হয়, এটা আমরা সকলেই জানি, তাই খুব সহজেই বানিয়ে দেখাবো। চলো তাহলে দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক। চিকেন কোরমা বানানোর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেনের পিস নিয়ে নিয়েছি। আর চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে খুব ভালোভাবে জল ঝরিয়ে নিয়েছি, একটুও কিন্তু জল থাকা চলবে না। আর চিকেনগুলোকে আমি রেগুলার সাইজ করে কেটে নিয়েছি, তবে তোমরা চাইলে কিন্তু এর থেকে বড় সাইজেরও করে কেটে নিতে পারো। এবার চিকেনটার মধ্যে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 কাপ মতো টক দই। আর কিন্তু কিচ্ছু আমি এর মধ্যে দেব না, শুধু টক দই আর গোলমরিচ দিয়ে পুরো চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখো পুরো চিকেনটা কিন্তু আমার খুব ভালো হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ম্যারিনেশনে রেখে দেব আধ ঘন্টা। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে বেশ খানিকটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে কেটে দিয়েছি। গ্যাসের হিটটা হাইতে রেখে পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। অনবরত নাড়তে হবে, নচেত কিন্তু পেঁয়াজ পুড়ে যেতে পারে। অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে কমিয়ে দিয়ে পেঁয়াজগুলো তেল থেকে তুলে নেব। এবার দেখো ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি বড় 1 চামচ ঘি। চিকেন কোরমা যদি ঘি দিয়ে রান্না করা হয় তাহলে কোরমার টেস্টটা দারুণ হয়, তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে আমি এখানে সাদা তেল আর ঘি মিশিয়ে রান্না করছি। এবার আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। দিয়ে দিচ্ছি ছোট 2 টুকরো দারচিনি, দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ, ফাটিয়ে নেওয়া 4টে ছোট এলাচ, দিয়ে দিচ্ছি একটা জয়িত্রীর পাপড়ি, আর দিচ্ছি একটা বড় এলাচ, আর দিয়ে দিচ্ছি 10-12টা গোলমরিচ। 2 সেকেন্ড মতো ভেজে নিলাম, খুব মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি এতে দিয়ে দেব পেঁয়াজের পেস্ট। এখানে 2টো বড় পেঁয়াজকে আমি মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার প্রথমে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়ে এবার দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা। এবার পেঁয়াজের সাথে আদা রসুনটা মিশিয়ে নিয়ে কিছু ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা পেঁয়াজ রসুন একসাথে ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এতে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ধনে গুঁড়ো, দিচ্ছি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও কম লাল লঙ্কার গুঁড়ো। বন্ধুরা তোমরা কিন্তু ঝালটা তোমাদের পছন্দ মতোই বুঝে দেবে, তবে চিকেন কোরমাতে কিন্তু খুব একটা বেশি ঝাল ভালো লাগে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ,
তবে পরে টেস্ট করে যদি প্রয়োজন হয় আর একটু লবণ অ্যাড করা যেতে পারে। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। যেহেতু টক দই দেওয়া আছে চিকেনে, আর তাছাড়া স্বাদটাকেও ব্যালেন্স করবে। চিকেন কোরমা কিন্তু একটু মিষ্টি মিষ্টি টেস্ট হলেই খেতে বেশি ভালো লাগে। বন্ধুরা, এই মশলাটাকে কিন্তু একটু সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে কোরমার স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। দেখো কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু আমার কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। এবার সমস্ত মশলা চিকেনের সাথে খুব ভালো করে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। গ্যাসের হিট মিডিয়ামে রেখে এবার চিকেনটাকে ধীরে ধীরে কষাতে হবে। এবার দেখো আমি দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার লঙ্কার গুঁড়োটাকেও কিন্তু মিশিয়ে দিতে হবে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, চিকেন কোরমাতে কিন্তু হলুদের ইউজ হয় না। দেখো চিকেনটাকে কিন্তু আমি 3-4 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাজু বাদাম আর চালমগজ বাটা। 10-12টা কাজু আর 1 টেবিল স্পুন চালমগজ আমি আগের থেকে জলে ভিজিয়ে রেখে তারপরে পেস্ট করে নিয়েছি। এবার কাজু বাটাটাকেও চিকেনের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও 3-4 মিনিট কষাতে হবে। এবার কিন্তু চিকেনটা অনবরত নাড়তে হবে। যেহেতু কাজু বাদাম দেওয়া হয়েছে সেই কারণে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখো বন্ধুরা, 3-4 মিনিট কিন্তু আমি চিকেনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। আমি একটু টেস্ট করে দেখেছি, আমার আরেকটু মনে হচ্ছে লবণ লাগবে, তাই আমি খুব অল্প পরিমাণে আরেকটু লবণ অ্যাড করে দিলাম। লবণটাকেও ভালো করে মিশিয়ে দিতে হবে। 3-4 মিনিট কষানোর পরে এই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ মতো দুধ। চিকেন কোরমাতে কিন্তু জলের ইউজ হয় না, দুধই দিতে হবে। তবে তোমরা চাইলে এখানে নারকেলের দুধও দিতে পারো। দেখো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম। এবার গ্যাসের হিটটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কত চমৎকার দেখতে হয়েছে। দেখো চিকেনটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে এই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম। সবটা দিলাম না, অল্প একটু গার্নিশ করার জন্য রেখে দিলাম। এবার বেরেস্তাটাও আমি মিশিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এবার ঢাকাটা খুলে দেখি। ওয়াও, কি দারুণ দেখতে লাগছে। চলো নেড়ে চেড়ে দেখে নিই কেমন হলো। আমার অপূর্ব স্বাদের চিকেন কোরমা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার সবশেষে আমি এতে অ্যাড করব শাহি গরম মশলা। 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম।
আর ওপর থেকে ছড়িয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। গন্ধে একেবারে ম করছে, দারুণ ফ্লেভার। আর এই চমৎকার ফ্লেভার আর স্বাদ পেতে গেলে আজই কিন্তু তোমাদের বাড়িতে ট্রাই করে দেখতে হবে। চলো, অপূর্ব স্বাদের চিকেন কোরমা কিন্তু সার্ভ করবার জন্য একদম রেডি। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 2 মিনিট। তারপর আমি গরম গরম সার্ভ করব। চলো 2 মিনিট পরে ফিরে এলাম। ওয়াও, চমৎকার, তাই না? তাহলে দেখলে তো বন্ধুরা, কত সহজেই আর কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের রাজকীয় স্বাদের চিকেন কোরমা। আমার চিকেন কোরমা রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দিও, আর তার সাথে মিষ্টি একটা কমেন্ট করো, কারণ তোমাদের একটা ভালো কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আরও উৎসাহিত করে। তাই আমাকে এগিয়ে নিয়ে যেতে সঙ্গে থেকো আর এভাবেই সাপোর্ট করো। আমার সকল দর্শক বন্ধুদের জানাই নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। সারা বছর ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।